নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন, এই চিকেন রেসিপিটা থাকলো আপনাদের জন্য। প্রথমেই তো আমি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পাটায় বেটে নিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। আর এইখানে নিয়েছি আমি হাফ কেজি চিকেন, যার মধ্যে আছে দুটো বড় বড় লেগ পিস। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হচ্ছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমরা কিন্তু কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ইউজ করি। আর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা এলাচ আর দুটো দারচিনি। এখন পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আমি কিন্তু এটা একটু পরেই দিই, যাতে শুকনো লঙ্কার তেজপাতাটা কালো না হয়ে যায়। দেখুন পেঁয়াজ কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কেমন রং ছড়িয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আগে থেকে যে ধুয়ে রাখা চিকেনগুলো ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি বলে রাখি, এই চিকেনগুলোকে আমি একটু লেবু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বেশি ভাজবো না। এরপরে কিন্তু দিয়ে দেবো সে বেটে রাখা মশলাগুলো। যদিও মশলার পরিমাণটা আমি কমই নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। মশলার সঙ্গে এখন চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আমি বলে রাখি, যারা এখন আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। মাংসটি দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এখন যে আগে মশলার বাটিতে মশলা লেগেছিল সেটাতে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। খুব বেশি দেবো না, অল্পই দেবো, কারণ চিকেন থেকে এমনি জল ছাড়বে। এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব এবং মাঝে মাঝে দেখব নিচে যাতে লেগে না যায়। এই দিয়ে দিলাম ঢাকা। এবার বলুন তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এখন আবারও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, এরপর ঢাকা তুলে নিলাম। আপনারা কিন্তু এই পর্যায়েও চিকেনটা নামিয়ে নিতে পারেন যদি আপনারা কষা মাংস খেতে চান। আর চিকেন তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন মশলা একদম শুকিয়ে গেছে। আর চিকেন লেগ পিসটা দেখুন কেমন মাংস ছাড়িয়ে গেছে। এবার এখন আমি একটু অল্প সামান্য জল দিয়ে দেবো, কারণ আমি কষা মাংস করবো না। ব্যাস এই ঝোলটুকু একটু ফুটে গেলেই নামিয়ে নেব গরম মশলা দিয়ে। দেখুন আমার রান্না কিন্তু রেডি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।